অনেক বাংলাদেশের প্রতি অনেক আন্তরিকতা ছিল যে আমরা একটা সার্ভিস পেলাম, এই সার্ভিসটা কন্টিনিউ করবে, বাট আমাদের দুঃখের বিষয় এটা বন্ধ হয়েছে। বাট আমি এটুক বলতে চাচ্ছি যে আমরা আজকে যে আমরা এখানে দাঁড়ালাম মানববন্ধন করে আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, আশা করি আমাদের এই অনুরোধটুকু বিবেচনা করে আবার এই বিমান আবার চালু হবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। আমাদের জয়ের ভাইকে একটু দেন। জয়ের ভাই 2 মিনিট বলেন না। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানববন্ধন করছি। আমরা একটি বিশেষ কারণ যে জাপান বাংলাদেশ যে নারিদা এবং ঢাকার যে রুটটি রয়েছে দীর্ঘ কয়েক বছর, দীর্ঘ 1 যুগেরও বেশি ধরে এটা বন্ধ থাকার পরে কিছুদিন যাবৎ 1 বছরের বেশি সময় ধরে এই রুটটা পুনঃ চালু হয়েছিল। বাট একটি কুচক্রী মহল, আমরা জানি না এটা কারা বা কি ধরনের কুচক্র এখানে কাজ করছে। আমার মনে হয় বহির্বিশ্বের চক্রান্ত, মিসম্যানেজমেন্ট সহ নানান রকমের কারণ রয়েছে। বাট আমরা স্পেসিফিক এ পর্যন্ত কোনো কারণ চিহ্নিত করতে পারি নাই। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি জাপানস্থ বাংলাদেশিদের, সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে, ইসলামিক মিশনের পক্ষ থেকে এই রুটটি যেন পুনরায় চালু করে বাংলাদেশিদের, সমস্ত বাংলাদেশিদের প্রাণের দাবি বিবেচনা করা হয় এবং আমাদের যে আমরা যে ফ্যামিলি নিয়ে যে আমাদের বাংলাদেশে যাওয়ার যে সুন্দর সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা না হয়। আমরা বাংলাদেশ এম্বাসিকে উদাত্ত আহ্বান জানাবো রাষ্ট্রদূত সহ এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই রোডটি যেন পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়, কোনো কমে যেন এটা বন্ধ না হয় সেই দিকে আপনারা সবাই সচেষ্ট থেকে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। বাংলাদেশে যে পরিমাণ উন্নয়নের কাজ চলছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফর করে যাওয়ার সময় আমাদেরকে বলেছেন জাপানে আরো 1 লক্ষ বাংলাদেশি এখানে পাঠানো হবে। এখনো প্রায় 40,000-এর কাছাকাছি বাংলাদেশি এখানে বসবাস করে। আরো 1 লক্ষ বাংলাদেশি যদি জাপানে আসে তাহলে এই লোকগুলো বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে যে অসুবিধার সৃষ্টি হবে সেটা বাংলাদেশ সরকারকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, এছাড়াও জাপান থেকে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হচ্ছে এই দিক বিবেচনা করে এবং জাপান থেকে এখন যেভাবে বিনিয়োগ বাংলাদেশে হচ্ছে, এখান থেকে ইনভেস্টররা যেভাবে বাংলাদেশে যাচ্ছে, তারা যদি ডাইরেক্ট ফ্লাইট পায়, ডাইরেক্ট বিমান পায়, তাহলে বাংলাদেশে আরো বেশি জাপানের বিনিয়োগ বাড়বে। এই বিষয়টা আমাদের দেখা দরকার। আরেকটি বিষয়, আমি মাননীয় বিমান বাংলাদেশের চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল মুহিত চৌধুরী সাহেব, আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে ম্যানচেস্টারের যে ফ্লাইট এটাও বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছিল, কিন্তু সেটা আপনাকে দাবি জানানোর পর আপনি সেটা উইথড্র করেছেন। ম্যানচেস্টারে এখন বাংলাদেশ থেকে বিমান সরাসরি চালু আছে। জাপানের মতো একটি উন্নত দেশ, এই দেশে বিমান যদি চালু থাকে তাহলে বাংলাদেশে অনেক বেশি রেমিটেন্স এখান থেকে যাবে এবং বিনিয়োগ অনেক বেশি বাড়বে। বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে যাবে। আমরা এই সকল বিষয় বিবেচনা করে এই রুটে, ঢাকা নারিতা রুটে বিমান যাতে বন্ধ না হয়, কন্টিনিউ করা হয়, সেজন্য আপনার প্রতি আমরা আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। জাপানে বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা উৎকণ্ঠার সাথে এটা উপলব্ধি করছে। বাচ্চাদেরকে নিয়ে একটা ফ্যামিলিতে 10 জন যদি ফ্যামিলি মেম্বার থাকে, 5 জন থাকে, ছোট বাচ্চা থাকে, দীর্ঘ সময় ট্রানজিট পার হয়ে তারা বাংলাদেশে যাওয়া অনেক কঠিন। এই বিষয়টি আজকে বিবেচনা আনার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, উনি অনেক বেশি আন্তরিক, অনেক বেশি প্রবাসী বান্ধব, দেশের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য উনি চিন্তা করেন। আপনার মাধ্যমেও আমরা
বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি চেষ্টা করছেন সেটা আমরা জানি, আরো চেষ্টা করার জন্য, এটা বন্ধ যাতে না হয় তার জন্য আপনার পরিপূর্ণ এবং আন্তরিক চেষ্টা চালানোর জন্য আমরা এখান থেকে আজকের মানববন্ধন থেকে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়ে, আজকে যারা এই অনুষ্ঠানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 বছর মধ্যে কাভার হয়ে যেত, অথবা আমরা প্লাসে মুখে যেতে পারতাম, কিন্তু তা না করে তারা কোনো ধরনের কারণ না দর্শিয়ে তারা রুটে বন্ধ করে দেয়, যেটা আমাদের জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কে অনেক অবনতি ঘটবে। কারণ এই বিমান চালুর পর থেকে জাপান থেকে অনেক বিনিয়োগ বাংলাদেশে গিয়েছে, অনেক জাপানিজ বাংলাদেশে প্রতিদিন যেত, এবং আমি যতবার আমি পর্যন্ত না হলো 1.5 বছর প্রায় 10 থেকে 12 বার ভ্রমণ করেছি বিমান বাংলাদেশের মাধ্যমে, এবং সব সময় দেখেছি যে বিমান বাংলাদেশ পূর্ণভাবে ফুল ছিল, কখনো অত খালি ছিল না, কখনো দেখি নেই। এবং বিজনেস ক্লাসও সবসময় ফুল ছিল, ম্যাক্সিমাম বিজনেস ক্লাস জাপানিজ ছিল। এই জাপানিজগুলো এখন ইনারা যখন এই বন্ধ হয়ে যাবে, তারা বাংলাদেশের বিনিয়োগগুলো কমিয়ে দেবে কিনা বা তার নতুন বিনিয়োগ নিয়ে যাবে কিনা, এটা আমরা খুবই সংকীর্ণ। যার কারণে আমরা আবেদন করব জাপানের বাঙালি প্রবাসীদের পক্ষ থেকে যাতে এই রুটটা বন্ধ করা না হয়, এটা পুনর্বিবেচনা করে এটা চালু করার জন্য সবাইকে আন্তরিক অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস ভাইকে। আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশি হিসাবে দীর্ঘ আমার এই প্রবাস জীবনে আমরা সামান্য কিছু একটা সময় বিমানের সুযোগ পেয়েছি, বিমানে চড়ার আর কি। তারপরে দীর্ঘ 18 বছর বিমান বন্ধ ছিল, এবং চালু হওয়ার পরে 18 মাস না যেতেই আবার এটা বন্ধ হওয়ার যে এটা আসছে, খবরটা আসছে আর কি। এতে আমরা ব্যথিত, আমরা যারা প্রবাসী, আমরা যারা জাপানে আছি, যেটা যে শুধু জাপানের লাইনগুলো না, অনেক দেশে, পৃথিবীর অনেক দেশে, উন্নত দেশে যে লাইনগুলো দেওয়া হয়েছিল বিগত সরকার আমলে, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তা আমি বলবো যে ওনারা কোনো কারণ না দর্শিয়ে, আমাদের সাথে কোনো সলা পরামর্শ না করিয়ে, কমিউনিটির সাথে ওনারা এটা বন্ধ করার যেই উদ্যোগটা নিছে, এবং সেটা কী জন্য নিছে আমরা জানি না। বলছে যে লস হচ্ছে, কেন লস হচ্ছে সেটাও তারা কারণ দর্শাচ্ছে না। এখন এই যে কেন লস হচ্ছে, হ্যাঁ, এবং এই কেনটা জানার অধিকার কিন্তু আমাদের আছে, আমাদেরকে জানাতে হবে, এটা সরকারের দায়িত্ব এটা। তো আমরা জন্মগত হিসাবে, বাংলাদেশি হিসাবে আমার জন্মগত অধিকার বিমান লাইন চালু রাখার, আর কর্মগত অধিকার হইল যে আমরা প্রবাসে দেশের জন্য কাজ করছি, আমরা দেশের জন্য, আমরা আমাদেরকে বলে কি রেমিটেন্স ফাইটার। সো সেই কর্মগত অধিকার থেকে এটা আমাদের দাবি, এই রুট চালু রাখতে হবে, এই রুট বন্ধ করা যাবে না, এটা আমাদের অধিকার। ধন্যবাদ সবাইকে।